তাই আর ভালো লাগতেছে না একা একা, বুঝছেন? তাই প্রস্তুত নিচ্ছি আর কি, যে আর একটা বিয়ে করব। যেহেতু 20 বছর বয়স ভাই, আর একা একা মানে থাকতে মন চাচ্ছে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক বোন বসা আছে, আমরা জানবো তার জীবনে এমন কি ঘটনা যার কারণে এখানে এসেছেন। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ ভালো। বোন, আপনার দেশের বাড়ি কোথায় এবং কি নাম? আমার দেশের বাড়ি ঠাকুরগাঁও। আমার নাম জেসমিন আক্তার। পড়ালেখা করা হয়েছে বোন? হ্যাঁ, বেশি পড়ি নাই, ক্লাস 7 পর্যন্ত পড়ালেখা হয়েছে। কেন বোন? হালকা বয়সে বিয়ে হয়েছিল তো তাই। বাবা মা কি জোর করে দিয়ে দিচ্ছে নাকি নিজে না, ইচ্ছে? প্রস্তাবে। মানে আপনি রাজি হয়ে গেছেন? জি। কেন, কি সমস্যা ছিল পরিবারে যে এত দ্রুত বিয়ে করতে হবে? সমস্যা কি বলতে, ভাই যেহেতু নাই, বুঝছেন, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তাই আর কি তাড়াতাড়ি বিয়ে দিছে। কারণ হায়াত মতের কথা তো বলা যায় না, এই জন্যই। আচ্ছা, এই যে আপনি বলছেন যে আপনার বাবা মা দ্রুত বিয়ে দিয়েছে তাদের ভালোর জন্য, জি। আহ বিয়ের পরে আসলে কতদিন সংসার করেছেন এবং কিভাবে দিনটা কাটলো সেই বিষয়টা যদি বলেন। সংসার করছি 3 বছর। 3 বছরের মাথায় দিবস হয়েছে। কেন, কারণটা ছিল কি? স্বামী ভালো ছিল না, স্বামীর অন্য জায়গায় পরকীয়া করতো, তাই। এটা কতদিন পরে জানতে পারলেন আপনি? কতদিন পর জানতে পারলেন? বিয়ের কিছুদিন পর জানছি। আচ্ছা, বিয়ের পর যখন জানলেন তখন কি আপনার পরিবারকে জানিয়েছেন? অবশ্যই। তারা কি বলেছে আর কি? তারা বলছিল যে যা কপালে আছে তাই হয়েছে। তারপর আমি অনেক সহ্য করেছিলাম, পরে আর মানে সহ্যের সীমা হারিয়ে ফেলেছিলাম। পরে আমি নিজেই তাকে ডিভোর্স দিয়ে দিছি। পরিবার কি সাপোর্ট ছিল আপনার? অবশ্যই। আচ্ছা, আপনার হাজবেন্ডের যে প্রবলেমটা এটা কি পরিবার জানতে পারছে পরে? হ্যাঁ, পারছে, সবাই জানে। আচ্ছা, তারপরে যে ডিসিশনটা নিলেন, এখন আসলে ডিসিশনের পরে সেপারেট হয়েছেন, কতদিন আলাদা এখন? 6 বছর। 6 বছর একটা মেয়ে মানুষ কিভাবে সম্ভব হয়েছে একা থাকা? কেন সম্ভব না? ইচ্ছা করলে সবই সম্ভব। মনটাই হচ্ছে বড়, সবচেয়ে বড়, বুঝছেন? আচ্ছা, এই যে যে সমাজে আপনি বসবাস করেন তারা কি বলছে, মানে 6টি বছর একটা অবিবাহিত অবস্থায় রয়েছেন, স্বামীকে ছেড়ে এসে আসলে এই বিষয়ে একটু যদি বলা। আমি গ্রামে থাকি না, আমি ঢাকা শহরে থাকি, গাজীপুরে। এখানে আমি চাকরি করে খাই। আচ্ছা, এখানে কি কারোর সাথে সম্পর্কে জড়িয়েছেন? জি না। আচ্ছা, আসলে কি আপনি চাচ্ছেন যে আসলে ভবিষ্যতে কি জড়াতে চান না? অবশ্যই, যেহেতু একটা ছেলে আছে, একটা ভালো দেখে মানে বিয়ে বসতে চাই। আপনার ছেলেও আছে? হ্যাঁ, 6 বছর বয়স। আচ্ছা, এই সন্তানের দায়িত্ব কি আপনার হাজবেন্ড নেয়নি? সে তো হচ্ছে পরকীয়ায় ব্যস্ত, সে কোনোদিনও সন্তানের খবর নেয় না। আচ্ছা, খরচে আপনার হাজবেন্ড ব্যস্ত, তো এই সন্তানের দায়বর তো তার। ওর কোনো দায়িত্ব না, ওর কোনো এগুলো টেনশন নাই। যত টেনশন সব আমার। ওই পরিবারকে জানিয়েছেন যে আমি একাই চলতে পারি না, তাহলে এই সন্তানের দায়িত্ব কিভাবে আমি বহন করব? ইনশাল্লাহ আমি পারি, যেহেতু একটু ছোটখাটো চাকরি করি আমি। ছেলেরও। আচ্ছা, চাকরি করে সন্তানকে লালন পালন করছে। জি। যদি কখনো সন্তানের বাবা এসে দাবি করে তখন কি করবেন আপনি? তখন যদি দাবি করে, যেহেতু উনার সন্তান, দিয়ে দিব, সমস্যা নেই। নিজের জন্য মায়া হবে না, কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে, কেন হবে না? যেহেতু এতদিন লালন পালন করছি আমি, আমি গর্ভে ধরছি 10 মাস 10 দিন, অবশ্যই আমার কষ্ট হবে। আর এখন আমি বললে হবে না, এটা তো সন্তানের মুখে শুনতে হবে যে মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে। যেহেতু মা কষ্ট করে মানুষ করছে, তাকে লালন পালন করতেছে। বাংলাদেশে আইন তো বাবা পায়। আইনত যে পাবে সে, আইনত বললে হবে না, আগে সন্তানের মুখে শুনবে যে তুমি কার কাছে থাকবে। যাই হোক দর্শক, আমরা শুনছিলাম তার আবেগ এবং ভালোবাসার কিছু কথা। আসলে এই যে আপনি নতুন করে আবার সংসার করতে চান, এই সিদ্ধান্তটা কতদিন থেকে নিয়েছেন? নিয়েছি মানে